হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কালীগঞ্জ এলাকার বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। মুহূর্তেই নদীর পানি আশপাশের নিম্নাঞ্চলে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বন্যার আশঙ্কায় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার নিয়ে আশ্রয়ের জন্য ঘর থেকে বের হয়ে যান। রাতেই কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উঁচু অংশে, আবার কেউ স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধ সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছিল। এতে বাঁধের ওই অংশ দুর্বল হয়ে পড়ে। এরপর রাতে পানির স্রোতে বাঁধটি ভেঙে যায়। দর্শক, সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, নতুন করে কি আরো কোনো গ্রামে পানি ঢুকেছে কিনা, গ্রামের মানুষের দুর্ভোগ সম্পর্কে একটু জানাবেন, এবং বাঁধ মেরামতে কি উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন? আসলে হবিগঞ্জের যে খোয়াই নদীর যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটি গতকাল রাত 9:30টার দিকে এই বাঁধটি ভেঙে যায়। ফলে হবিগঞ্জ সদর উপজেলার যে লস্করপুর ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়। খোয়াই নদীর পানি কিন্তু গত দুদিন যাবৎ বিপদ সীমার উপর দিয়ে বিশেষ করে উজান থেকে নেমে আসার যে পাহাড়ি ঢল রয়েছে, সেই ঢলের কারণে কিন্তু নদীর পানি বাড়তে শুরু করে। এর আগে কিন্তু গতকাল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যে মকরুপুর ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের রাধাপুর গ্রামের ওপাশে বাঁধের কিছু অংশ থাকায় পানি হাওরে প্রবেশ করে। আর এদিকে যেহেতু গতকাল রাতে এই বাঁধটি ভেঙে যায়, যে কারণে এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়। আসলে হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ার ফলে এখানকার যারা মানুষ আছেন, তারা কিন্তু কেউ কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই কিন্তু বাড়িঘর ছেড়ে অন্যত্র যাচ্ছেন। এবং হবিগঞ্জ থেকে আঞ্চলিক একটি সড়ক রয়েছে, যে সড়কটি হবিগঞ্জ ধুলিয়াকাল হয়ে মিরপুর হয়ে সিলেট গেছে এবং মৌলভীবাজার, সেই সড়কটি কিছু অংশ ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমি যদি আসলে দেখানোর চেষ্টা করছি, এই যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওরের যে স্থানটি যে বাঁধ ভাঙ্গার ফলে যেদিকে পানি প্রবেশ করে, এই পাশ কিন্তু এই যে গ্রামগুলো ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং এখানকার মানুষ যারা আছেন, তারা কিন্তু অন্যত্র পরিবার পরিজন নিয়ে চলে গেছেন। এই হচ্ছে যে হবিগঞ্জের যে খোয়াই নদীর যে বাঁধটি ছিল, সেই বাঁধটি ভাঙ্গার ফলে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা যেহেতু খোয়াই নদীর পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে, এখন কিন্তু খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। নিচে থাকার কারণে তারা এখানে কিন্তু এক ধরনের জিও ব্যাগ রয়েছে, সেই জিও ব্যাগগুলো ফেলে এখানে বাঁধটি মেরামতের চেষ্টা করবেন। এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মচারী রয়েছে, তারা এখানে কিন্তু ইতিমধ্যে সারা রাতে ছিলেন। আর আমি এই পাশে যদি দেখাই, এই পাশ কিন্তু ইতিমধ্যে কিন্তু এইসব গ্রাম প্লাবিত হয়েছে, যদিও কখনো এই পাশে কখনো বন্যা হয় না। এবং যেহেতু এই প্রথম এই পাশে, অর্থাৎ খোয়াই নদীর পূর্ব পাশে বাঁধ ভেঙে যায়, ভাঙ্গার ফলে এখানকার এইসব গ্রাম প্লাবিত হয়। এছাড়া সবসময় খোয়াই নদী পানি যখন বিপদ সীমার উপরে উঠে, সেগুলো কিন্তু ভাটি এলাকায় দিয়ে পানি প্রবেশ করে এবং সেগুলো ভাটি এলাকার হাওরে চলে যায়। তৃষা।